কি করলাম? তাহলে তো আমরা হেরে যাব। আরে হকার, এইবারে তোর কপাল খারাপ। সাগর, তুমি মোটেও কোনো চিন্তা করবো না, এর শেষটা আমি দেখে ছাড়বো। আমি আমি চুপ থাকবো না স্যার, দরকার হলে আমি আদালত পর্যন্ত যাব। তুই লড়াইটা একা করবি না, আমি আছি। আমার পরীক্ষাটা শুধু খাতায় না, আমার জীবনের লড়াই আমাকে জিততে হবে, আর আমি আমার জীবনের লড়াই জিততে চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। আসসালামু আলাইকুম। আমার বার্তার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি একজন সরকার, যিনি কিনা শহর থেকে গ্রামে পথে পথে তিনি আজকে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা এখন প্রশ্নপত্র ফাঁসকারীদের কেন রাজপথে দাঁড়িয়েছেন, আমরা এইমাত্র শিক্ষকের কাছে জানার চেষ্টা করবো আসলে তাদের শিরোনাম হচ্ছে প্রশ্নপত্র কেন তারা রাজপথে দাঁড়িয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার বার্তার পক্ষ থেকে বলছিলাম রিপোর্টার মিশু। আমরা জানতে পারছিলাম অতি সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন দানা বেঁধেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন হকার, যিনি কিনা রাস্তায় কিংবা রাজপথে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করেন, দাঁড়ে দাঁড়ে মানুষের দোরগোড়ায় প্রকৃত সংবাদটি পৌঁছে দেন। আজকে তিনিই রাজপথে দাঁড়িয়েছেন এবং তার সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও আমরা দেখতে পাচ্ছি। আমরা শুনতে চাই তার কি মতামত এবং তিনি কেন দাঁড়িয়েছেন, আমরা একটু তার কাছে প্রশ্ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা বিশেষ একটা কারণে এখানে সবাই সমবেত হয়েছি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি, আর আপনি যার কথা বললেন সাগর, সে হচ্ছে আমার অত্যন্ত স্নেহস্পদ ছাত্র এবং আমার পছন্দের ছাত্র, যে কিনা দিনের বেলায় পেপারে হকারি করে এবং রাতের বেলা সে অনেক পড়াশোনা করে। সে একটা মেধাবী ছেলে, সে পরীক্ষা দিয়েছে, কত কষ্ট করে ছেলেটা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, জানতে পারলাম এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এইভাবে যদি দেশে প্রশ্নপত্র ফাঁস হয়, সাগরের মতো অনেক ছেলে যারা অকাতরে নষ্ট হয়ে যাবে, যাতে এদের ভবিষ্যৎ নষ্ট না হয়, সেই কারণে আমরা সরকার তথা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে প্রেস ক্লাবে এসেছি, এর একটা সঠিক বিধি ব্যবস্থা করার জন্য। বিশেষ করে এই প্রশ্নপত্র ফাঁসকারী যারা আছে, এই চক্রকে খুঁজে বের করে এদের বিরুদ্ধে যত তদন্ত করে এদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আমি লোক মারফত জানতে পারলাম আপনার নাম সাগর এবং